আমার চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা পড়ব পাঠ 6 দোয়েল পাখি। বাংলাদেশের জাতীয় পাখির নাম দোয়েল। দেশের প্রায় সব জায়গায় দোয়েল পাখি দেখা যায়। দেখো, আমি দোয়েল পাখির শারীরিক যে গঠন সেটারও বর্ণনা দিচ্ছি, তোমরা পরবর্তীতে পাবে। দোয়েল পাখির রং কালো সাদা মিশ্রিত। এটি ফিসফিস করে ডাকে, লোকালয়ে থাকতে পছন্দ করে, মানব বসতি কাছাকাছি থাকতে ভালোবাসে, বিশেষ করে নদী ফসলের জায়গায় বা জলাশয়ের কাছাকাছি এরা থাকতে পছন্দ করে। দেখো, স্ত্রী দোয়েল ডিম পাড়ে এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে, সে তা দেয়। দোয়েল পাখি 10-12 বছর পর্যন্ত বাঁচে। এই বিভিন্ন ডিটেলস এখানে লেখা আছে, তোমরা এই অংশটা ভালো করে পড়ে নেবে। তারপরে দেখো, অর্থগুলো জেনে নিন। এখানে 4টি শব্দার্থ দেওয়া আছে: কোটর, ধূসর, মানব বসতি, ভাস্কর্য। এবার আসি আমরা মেইন কাজে, অনুশীলনী। দেখো, পাঠ থেকে প্রশ্ন বানাই। কি দিয়ে দোয়েল পাখি কী খায়, কোথায় দোয়েল পাখি কোথায় বাসা বানায়, কখন স্ত্রী দোয়েল কখন ডিম পাড়ে, কিভাবে দোয়েল পাখি কিভাবে থাকতে পছন্দ করে, কেমন দোয়েল পাখির চোখের রং কেমন, কেন দিন দিন এই পাখি কমে যাচ্ছে। তারপরে হচ্ছে দোয়েল পাখি কোন সময় ডিম পাড়ে, দোয়েল পাখি কত বছর পর্যন্ত বাঁচে। বন্ধনী থেকে শব্দ নিয়ে খালি জায়গায় লিখি। পেন্সিল বা কলম দিয়ে লেখো। পেন্সিল এবং হবে না, বা পেন্সিল অথবা বুঝিয়েছে। এই গাছে অথবা কোকিল যে কোনো একটি পাখির বাসা আছে। আজ মালতী কিংবা সাবিনা কেউ বিদ্যালয়ে আসেনি। গাছের ডালে ও মাটিতে দোয়েল লাফিয়ে বেড়ায়। চা কিংবা শরবত কোনটি খাবে। তারপর দেখো, শব্দ সাজিয়ে বাক্য তৈরি করি। শব্দ সাজিয়ে আমি বাক্য তৈরি করে দিয়েছি। এলোমেলো শব্দ আছে, এগুলো দিয়ে বাক্য তৈরি করবে, খুব সহজ। তারপর বিপরীত শব্দ দেখো, প্রদত্ত শব্দ বিপরীত শব্দ। তোমরা পরীক্ষার খাতাতেও যখন এভাবে আসবে, প্রদত্ত শব্দ বিপরীত শব্দ লিখবে। পছন্দ অপছন্দ, সুন্দর অসুন্দর, প্রিয় অপ্রিয়, খুশি অখুশি, হালকা ভারী, রাত দিন, দূর নিকট। শব্দগুলো থেকে যেটা আলাদা, যেমন দোয়েল, গাছ, বক, শালিক। দোয়েলও পাখি, শালিক পাখি, তারপর আবার বকও পাখি। তো আলাদা কি জিনিস? গাছ। লেজ, পাখা, মাথা, পাতা। তো এখানে লেজ, পাখা এবং মাথা সব কিছু একটা পাখির আছে, নেই কি পাতা। ফল, ডানা, মূল ফল এবং ফুল একই জিনিস, ডানাটা আলাদা। এভাবে আলাদা করে দিয়েছি। ধন্যবাদ।